আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ঢাকার অদূরে টিকাতলির হুমায়ুন সাহেবের বাড়ি খ্যাত রোজ গার্ডেনে। তো চলুন আজকে ঘুরে দেখা যাক। রোজ গার্ডেন প্যালেস ঢাকা শহরের হারানো গৌরব ও ভুলে যাওয়া রাজকীয় ইতিহাস। পুরনো ঢাকার প্রতিটি গলি ইতিহাসের ধুলায় ভরা। কখনো মোগল আমলের ধোয়া, কখনো নবাবদের গমগমে সভা, আর কখনো ব্রিটিশ আমলের পরিবর্তনের অস্থিরতা। ঢাকা যেন যুগে যুগে নিজেকে নতুন করে সাজিয়েছে। এই হাজার বছরের গল্প বহনকারী শহরে এখনো কিছু স্থাপনা আছে যা সময়ের কাছে হেরে যায়নি। এর একটি রোজ গার্ডেন প্যালেস। টিকাতলির একটি নিরিবিলি কোণে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটিকে অনেকে হুমায়ুন সাহেবের বাড়ি বলে জানলেও এর ইতিহাস অনেক গভীর, বহুস্তরীয় এবং রঙিন। এটি একটি শুধু বাড়ি নয়, ঢাকার আভিজাত্য, রাজনীতি, সংস্কৃতির জটিল সম্পর্কের প্রতীক। অপমান থেকেই স্বপ্নের প্রাসাদ। হরগঙ্গা দাসের গল্প। 1890-এর দশকের ঢাকার ছিল নবাব পরিবারের সামাজিক নিয়ন্ত্রণে। সামাজিক অনুষ্ঠান মানে নবাব সলিমুল্লাহর পরিবার। রাজনৈতিক আলাপ, সাহিত্য সভা, সঙ্গীতানুষ্ঠান, নাচ গান, ভোজন। ঢাকার উচ্চবিত্ত সমাজ তাদের ছায়াই চলত। এই পরিবেশেই ঢাকার এক বিত্তশালী হিন্দু জমিদার হরগঙ্গা দাস একদিন নবাব বাড়িতে অনুষ্ঠানে অপমানিত হন বলে শহরে গুজব ছড়িয়ে পড়ে। অভিযোগ, তাকে আমন্ত্রণ জানানো হলেও যথাসাধ্য মর্যাদা দেওয়া হয়নি। মানুষের স্বপ্ন কখনো কখনো প্রতিশোধ থেকেও জন্ম নিতে পারে। হরগঙ্গা দাসের এই ঠিক তেমনই হয়েছিল। তিনি সিদ্ধান্ত নিলেন নবাবদের চেয়েও বৃহৎ, আড়ম্বরপূর্ণ রাজকীয় একটি সামাজিক মিলনকেন্দ্র গড়ে তুলবেন। একটি বাড়ি যেখানে ঢাকার সংস্কৃতিবান, অভিজাত লেখক, দার্শনিকরা রাতভর আলাপ জমাবে। নবাবদের মনোপলির বাইরে একটি স্বতন্ত্র পৃথিবী। এভাবেই জন্ম নিল রোজ গার্ডেন প্যালেস। প্রাসাদের স্থাপত্য ইউরোপীয় অভিজাত্যের ছাপ। রোজ গার্ডেন প্যালেস ঢাকার স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এতে রয়েছে নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলী, উচ্চ সাদা কলাম, সমানুপাতিক নকশা, জুল বারান্দা, খিলানযুক্ত দরজা, আলোক বাতাসের জন্য লম্বা করিডোর, আলাদা ডাইনিং হল, বৃহৎ নৃত্যশালা। প্রাসাদের সব দিকেই ইউরোপীয় রুচির প্রভাব, কিন্তু এর সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল গোলাপ বাগান। এই বাগানকেই কেন্দ্র করে নাম রোজ গার্ডেন। ঢাকার সংস্কৃতির কেন্দ্র হিসেবে উত্থান। হরগঙ্গা দাস শুধু ধনী ব্যক্তি ছিলেন না, তিনি সংস্কৃত চর্চার অনুরাগীও ছিলেন। রোজ গার্ডেন চলত নাটক, কবিতা পাঠ, সঙ্গীতা অনুষ্ঠান, নৃত্য সন্ধ্যা, দার্শনিকদের আড্ডা, সামাজিক সম্মেলন। ঢাকার অভিজাত সমাজ রোজ গার্ডেনকে নিজেদের দ্বিতীয় বাড়ি বলতে শুরু করেছিল। অনেকে বলেন এই প্রাসাদ ছিল পুরান ঢাকার প্রথম সংগঠিত সাংস্কৃতিক সম্মেলন। মালিকানা বদল ও হুমায়ুন সাহেবের বাড়ির পরিচয়। সময় এর নিয়ত ধারা যে কারোর জন্য থেমে থাকে না। হরগঙ্গা দাস ব্যবসায় ক্ষতির মুখে পড়েন এবং প্রাসাদটি বিক্রি করতে বাধ্য হন। তারপর ধীরে ধীরে বাড়িটি বিভিন্ন হাতে বেয়ে ঢাকার এক প্রভাবশালী ব্যক্তি হুমায়ুন সাহেবের কাছে আসে। হুমায়ুন সাহেব ছিলেন শিক্ষিত, সংস্কৃতি মনা, আধুনিক চরিত্রের এবং সামাজিক দানে আগ্রহী। তিনি রোজ গার্ডেন সংস্কার করে নতুন রাজকীয় রূপ দেন। ঢাকায় তখন যারা সামাজিক জামায়াত করতেন তাদের অনেকেই হুমায়ুন সাহেবের আমন্ত্রণে এই বাড়িতে আসতেন। এভাবেই রোজ গার্ডেন পরিচিত হতে থাকে হুমায়ুন সাহেবের বাড়ি, যদিও সত্যিকার প্রতিষ্ঠাতা ছিলেন হরগঙ্গা দাস। রোজ গার্ডেন রাজনীতির জন্মভূমি। বাড়িটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত ঘটে 1949 সালে। এই প্রাসাদে গোপন বৈঠক বসে এবং সেখানেই জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত হয়ে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়। অর্থাৎ রোজ গার্ডেন শুধু নৃত্য ও সঙ্গীতের প্রাসাদ নয়, এটি বাংলাদেশের
রাজনৈতিক ইতিহাসেরও জন্মস্থান। পতন, অবহেলা ও নীরবতা। স্বাধীনতার পরের দশকগুলোতে প্রাসাদটি জৌলুস দ্রুত কমতে থাকে, কারণ মালিকের আর্থিক সমস্যা, সংরক্ষণ ব্যবস্থার অভাব, আইনগত জটিলতা, অবহেলা, বাগানের বিলোপ। এ সময় বাড়িটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়। ভাঙা দরজা, জানালা, শেওলায় ঢেকে থাকা দেয়াল, শুকিয়ে যাওয়া গোলাপ, এ যেন সময়ের কাছে হেরে যাওয়ার স্মৃতির মতো। পুনরুদ্ধার, রোজ গার্ডেনের পুনর্জন্ম। অবশেষে প্রাসাদের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সরকার বাড়িটি অধিগ্রহণ করে। এরপর শুরু হয় স্থাপত্য সংরক্ষণ, সংস্কার, বাগান পুনর্গঠন, পর্যটন পরিকল্পনা। এখন রোজ গার্ডেন আবার তার পুরনো সৌন্দর্য ফিরে পেয়েছে। এটি এখন ঢাকার পর্যটন কেন্দ্র, ইতিহাসের শিক্ষা কেন্দ্র, সংস্কৃতির ইভেন্টের স্থান, ঐতিহ্যের প্রতীক। শেষ কথা, রোজ গার্ডেন আমাদের শহরের আত্মার অংশ। রোজ গার্ডেন প্যালেস একটি স্থাপত্য নয়, একটি সময়, একটি যুগের উত্থান পতনের প্রতিচ্ছবি। এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের অহংকার থেকেও সৌন্দর্য জন্ম নিতে পারে, রাজনীতি শিল্প থেকে দূরে নয়। একটি বাগানও ইতিহাসের নীরব সাক্ষী হতে পারে। ঢাকা শুধু কংক্রিটের শহর নয়, স্মৃতির শহর। রোজ গার্ডেন আজও দাঁড়িয়ে আছে তার কলামে, তার খিলানে, তার গোলাপে, যেন বলছে ঢাকার ইতিহাস গল্প শেষ হয়নি, আমি এখনো বলছি। তো সবাই ভালো থাকবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ইতিহাস জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।